চলো এবার ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তাণ্ডব সিনেমার ভিলেন কে হবে? তো মূলত এখন সবচেয়ে বড় যেটা এখন একটা বড় কোশ্চেন, সেটা হচ্ছে তাণ্ডব সিনেমার ভিলেন। এই যে ব্যাপারটা, এই বিষয়টা পুরোপুরি কিন্তু এখনো পর্যন্ত একটা সারপ্রাইজিং এলিমেন্ট হিসাবে তারা কিন্তু রেখেছে। দেখো, সারপ্রাইজিং এলিমেন্ট এই কারণেই রাখা আমার মনে হয় যে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম শুটিং থেকে শুরু করে কোনো রকম সেটেতে আজ পর্যন্ত কিন্তু কোনো বড় নামের নাম উঠে আসেনি যাকে আমরা তাণ্ডব সিনেমার মধ্যে দেখতে পাবো। মূলত এখানে কখনো জিদ্দা, কখনো আফরান নিশো, তাদের নাম বারংবার উঠে এসছে। জিদ্দার ক্যামিওর সম্বন্ধে বারবার শোনা যাচ্ছে, আফরান নিশো থাকতে পারে সেই বিষয়ে শোনা যাচ্ছে। বাট আমার মনে হয় যে এই সিনেমাটা পার্টিকুলারলি এমন ভাবেই ডিজাইন করা হবে যেখানে যে ভিলেন হবে সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে এখানে শাকিব খানকে ফিজিক্যালি না হলেও প্রচন্ড ভাবে মেন্টালি একটা প্রবলেমেটিক সিচুয়েশনে ফেলার প্রচেষ্টা করবে। যেহেতু এটা একটা মানে এমন একটা অফিসে অ্যাটাকের উপর বেসড করে একটা সিনেমাটা দেখানো হবে, যেখানে হস্টেজ সিচুয়েশন কিন্তু নয়, তবে যে একটা একটা অ্যাটাক বেস থাকবে যেখানে জার্নালিস্টরা থাকবে, তো সেরকম একটা কাইন্ড অফ। এবং জয়া হাসান এখানে একটা জার্নালিস্টের ভূমিকা তাকে আমরা দেখতে পাবো। তো সে একটা কন্ট্রোল রূপে একটা মানে চরিত্র আমরা তাকে হয়তো ভিলেনটাকে দেখতে পাবো, এবং এস্টাবলিশমেন্ট জায়গা থেকে তাকে তার ব্যাপারটা শুরু হবে বা তার শুটিংটাই হয়তো শুরু হবে ইন্ডিয়াতে বা থাইল্যান্ড থেকে। মানে এরকম ভাবেই হয়তো সেটাকে স্ট্যাবলিশ করা হবে। কারণটা তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি দেখো, যিশু সেনগুপ্ত বরবাদ সিনেমার মধ্যে ছিল কিন্তু খুব কম টাইমের মধ্যে ছিল। বাট যিশু সেনগুপ্তর যে চরিত্রটা, যেটা বারংবার বলা হচ্ছে যে সে খুব কম টাইম চরিত্র পেয়েছে বা তাদের যে টাসেলটা সেটাকেও পরিষ্কারভাবে দেখানো হয়নি, তো সেই জিনিসটা বারবার বলা হচ্ছিল। বাট যিশুর যে মানে পোর্শন গুলো ছিল ভিলেন হিসাবে, তাকে যেরকম ভাবে দেখা গেছিল সমস্ত জায়গা থেকে, রিভিউ থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে যেরকম ভাবে যিশুকে আমরা দেখেছি, যিশুকে মূলত ভাবে যেভাবে স্ট্যাবলিশ করা হয়েছে, তার পোর্শন কিন্তু বাংলাদেশে শুট হয়নি। তার পোর্শন যতটা শুট হয়েছে সব কিন্তু ইন্ডিয়াতেই হয়েছে বা মুম্বাইতে হয়েছে, যেটা আপডেট ওয়াইজ উঠে এসছে। তো যিশু সেনগুপ্তকেও তারা ওইভাবেই শুট করেছিল, এবং সম্ভবত তাণ্ডবের সময়ও কিন্তু সেরকম ভাবে শুট করবে। এবং রায়ান রাফি খুব কনভিনসিং এর সাথে অভিনেতাদেরকে কনভিন্সও করতে পারে, আবার তাদেরকে প্রেজেন্টও করতে পারে। মানে সেই পারে শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী করতে, সেই পারে শাকিব খান ভার্সেস আফরান নিশো করতে। এবং তার ফিল্মোগ্রাফির জাস্ট এটা দেখো, সে প্রিভিয়াস কাজ শাকিব খান চঞ্চল চৌধুরীর সাথে করলো, এবার আবার শাকিব খান জিদ্দাকে নিয়ে আপকামিং দিনে কাজ করবে, এবং তার আগে প্রিভিয়াসলি সে আফরান নিচোর সাথে কাজ করেছে। তো তার ফিল্মোগ্রাফি যে যেরকম ভাবে অ্যাক্টর গুলোকে কনভিন্স করে, সেটা অনবদ্য। আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।